হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওটা আপনি নিয়ে এসেছি, তা হচ্ছে রিকমেন্ড ফর পঞ্চায়েত। তো সমস্ত ব্লক অঞ্চলে রিকমেন্ড হচ্ছে। তো আপনারা যারা যারা কাজের ক্ষেত্রের জন্য অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ওই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট সেই পোর্টালটি আমি খুলে রেখেছি এখানটায়। তো এটার ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা গুগলে prd.wb.gov. বলে সার্চ করলে আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং এখানটায় পঞ্চায়েত রিকমেন্ড যে বিলিং করছে দেখতে পাচ্ছেন, নিউ অপশন নিউ করে, তো সেটাতে আপনারা ক্লিক করলে গেলে আপনারা পরের পেজে আপনারা ওপেন করবেন এবং পরের পেজে চলে আসবেন। তো পরের পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। স্কিপ টু হোম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রেজিস্টার করে রাখতে বলছে আপনাদেরকে। আপনারা যদি রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে পরে যদি আপনাদের ব্লকে যে রিকমেন্ড ছাড়ে তো আপনারা দেখতে পারবেন। তো এখন অনেক ব্লকেই রিকমেন্ড দিয়েছে, তো আমি সেটি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে দেখবেন। তার জন্য আপনারা এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন। তো রেজিস্ট্রেশন নাও অপশন যে আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানটা আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানটা আপনার ইমেল আইডি দিবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু আপনার লাগবে। এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে মিডল নেম থাকলে মিডল নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে আপনার ডেট অফ বার্থটি দিবেন এবং আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সে আপনার নামের অক্ষর দিয়ে এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে এবং ক্যাপিটাল নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন একটি সলিড, যেটা মনে রাখতে পারেন। নাম @34123 এভাবে করে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে করে ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনার যে ক্যাপচার কোডটি আছে সমস্ত কিছু দিয়ে দিবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ফোনে চেক করবেন মেসেজ 6 ডিজিট নাম্বার হবে, সেই নাম্বারটি আপনাদের এখানটা ইন্টার ওটিপি যে আছে সেটাতে আপনারা দেখে দেখে টাইপ করবেন। দেখে দেখে টাইপ করার পর আপনাদের নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন বলে অপশন দিয়ে দিয়েছে, সেটাতে আপনারা ক্লিক করলেই আপনার ক্যান্ডিডেট লগইন মানে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনারা ক্যান্ডিডেট লগইনে যেয়ে আপনারা লগইন করতে পারবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি দিবেন, তাহলে লগইন করলে লগইন হয়ে যাবে। লগইন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবং আপনার পোর্টালটি লগইন হয়ে গেল। এখানটা আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে। এখান থেকে আপনারা এডিট প্রোফাইলও করতে পারবেন, আপনারা প্রোফাইলটি এডিট করতে পারবেন। ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানটায় আপনাদের ফটো আপলোড করবেন 160x213 30 থেকে ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং আপনাকে সিগনেচার আপলোড করতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। জেপিজি, পিএনজি সমস্ত ফর্মেটে আপলোড করে রাখবেন। আপলোড সিগনেচার করে এখানে জেনারেল ইনফরমেশন চেয়েছে, জেনারেল ইনফরমেশন দিবেন। কম্বিনেশন চেয়েছে, সোশ্যাল ইনফরমেশন চেয়েছে, আইডেন্টি কার্ড চেয়েছে, আইডেন্টি কার্ড দিয়ে দিবেন, আপনার ডকুমেন্টস দিয়ে দিবেন। ফ্যামিলি ইনফরমেশন দিলে দিবেন, না হলে দিবেন না। পারমানেন্ট অ্যাড্রেস দিবেন, কম্বিনেশন অ্যাড্রেস দিবেন। ক্লাস 8 এক্সাম ডিটেল দিবেন আপনাদের। নট রিকোয়ার্ড না দিলেও চলবে, এখানে দিস ইজ নট রিকোয়ার্ড। তো ক্লাস 10 এক্সাম ডিটেল দিবেন, ডিপ্লোমা এক্সাম ডিটেল দিবেন, ক্লাস 12 এক্সাম ডিটেল দিবেন, ব্যাচেলার থাকলে ব্যাচেলার এক্সাম ডিটেল দিবেন, পিজি করা থাকলে পিজি এক্সাম ডিটেল দিবেন, সমস্ত ডিটেল দিয়ে দিবেন এবং অ্যাড্রেসে আপনার ডিস্ট্রিক্ট এবং অঞ্চলের নামটি অবশ্যই দিয়ে দিবেন পূরণ করে। তাহলে আপনাদের সামনে যখন আপনি আপনার পোর্টালটা ওপেন করবেন তখন রিকমেন্ড ড্রাইভ এখানটা যে আছে ফিল্টার ড্রাইভ, এখানটায় আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টের রিকমেন্ড যদি ছাড়ে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনাদের ফোনে SMS চলে যাবে। তো এখন কোনো রকম রিকমেন্ড নেই ডিস্ট্রিক্টের, তাই এখানে দেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই ফিল আপ করে রাখবেন। তো আপনারা এখানটা ক্যান্ডিডেট গাইডলাইনে এসে আপনারা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু লিস্ট ইন পোস্ট দেখিয়ে দিচ্ছে আপনাদের। তো এখানটা লিস্ট ইন পোস্টে আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর
সমস্ত এখানে রিকমেন্ডগুলো আপনার দেখিয়ে দেওয়া হবে এবং আপনারা যে অ্যাটাচমেন্টটি আছে সেটি আপনারা এখানে ক্লিক করলে আপনার যদি গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য মানে রিকমেন্ড দেখতে চান তো সেটাতে ক্লিক করলে গেলে আপনার যে অ্যাটাচমেন্টটি আছে সেটি আপনাদের এখানে দেখিয়ে দেবে এবং আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আপনারা পিডিএফটি দেখে নিতে পারবেন। রিকমেন্ড ফর ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বোর্ডস, গ্রাম পঞ্চায়েত কর্মী, স্কেল পে 17,000 থেকে 43,600। তো আপনারা এইভাবে করে রিকমেন্ডের অ্যাটাচমেন্টগুলো পড়ে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। গ্রুপ ডি অফ জেলা পরিষদ সমস্ত কিছু এখান থেকে আপনারা দয়া করে আপনার রেজিস্ট্রেশন করে রাখবেন এবং লিস্ট অফ পোস্ট আপনার ডিস্ট্রিক্ট বা আপনার অঞ্চলে রিকমেন্ড ছেড়েছে কিনা সেটা আপনারা জানতে পারবেন। এভাবে করে দেখে নেবেন ছেড়েছে কিনা আপনারা। তো কোনো রকম যদি পঞ্চায়েত রিকমেন্ড আপডেট দেয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।